আমি একটা আল্ট্রাসোনোগ্রাম করছিলাম। সেই যে আপুটার করছিলাম ওনার যমজ বাচ্চা পেটে ছিল। তো আপুটা এখন নেই। কিন্তু আল্ট্রাটা করার সময় একটা জিনিস দেখে ভীষণ ভালো লেগেছে। তখন মনে হলো যে আসলে ভিডিওটা করি। কারো সামনে আসলে জেন্ডার বলা নিষেধ। এই জন্য রুগীর সামনে ভিডিওটা করতে পারিনি। যাই হোক, আর রুগীর নামটাও আমি মেনশন করব না। তবে কেন ভিডিওটা করছি এটা আপনাদেরকে বলি। সেটা হলো একটা মানে দম্পতি বিয়ের পর যখন তাদের সন্তান আসবে বা সন্তান পেটে আসে, তখন অনেকে অনেক ধরনের ইচ্ছা পোষণ করে। কেউ চায় ছেলে বাচ্চা হোক, কেউ চায় মেয়ে বাচ্চা হোক। তবে গড়ে যদি সবার কথা চিন্তা করি, সবাই চায় যে একটা ছেলে একটা মেয়ে হোক, তাই না? সবারই শখ থাকে একটা ছেলে বাচ্চার এবং একটা মেয়ে বাচ্চার। কারো যদি ছেলে বাচ্চা হয়, পরের বাচ্চা হওয়ার সময় তার কাছে মনে হয় যে একটা মেয়ে হলে ভালো হতো। কারো যদি মেয়ে বাচ্চা থাকে তখন মনে হয় যে একটা ছেলে বাচ্চা দরকার। তো আমি যেই মানুষটার আলোচনা করছিলাম উনি এত লাকি, মানে এত ভাগ্য ভালো আপুটার যে একই সাথে আপুর পেটে দুটা যমজ বাচ্চার একটি বাচ্চা ছেলে এবং একটি বাচ্চা মেয়ে। একই ফ্রেমেই দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলে এবং একটি বাচ্চা মেয়ে। তো এত স্পেশাল একটা আলট্রা যে বলে বোঝানোর মতো না, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আমি দেখাচ্ছি যে কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে একটি বাচ্চা ছেলে এবং একটি বাচ্চা মেয়ে। এখানে দেখা যাচ্ছে এই বাবুটা মেয়ে এবং এই যে বাচ্চাটা এটা হচ্ছে ছেলে বাচ্চা। আলহামদুলিল্লাহ, একই সাথে যমজ বাচ্চাদের মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে বাচ্চা। আপুর জন্য অনেক শুভকামনা, কারণ এই মানুষটা অনেক অনেক ভাগ্যবতী একজন মানুষ। না হয় একই সাথে আল্লাহ তাআলা তার সকল ইচ্ছে পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন বাচ্চা দুইটা হবে নিশ্চিত যে এই মানুষটা কতটা বেশি খুশি হবে। সুবহানাল্লাহ।